পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা, কাছে পৌঁছালেন পুত্রবধূ জুবাইদা রহমান। শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। 43 শিক্ষককে বদলি, নোয়াখালীর সব সহকারী শিক্ষককে শোকজ। বেনাপোলে বিজিবির অভিযানে 41 কেজি ভারতীয় গাঁজা উদ্ধার। শৈত্যপ্রবাহ নিয়ে আসছে দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে। বিদেশি নেতাদের সঙ্গে বিরোধীদের সাক্ষাৎ করতে দিচ্ছে না সরকার, অভিযোগ রাহুল গান্ধীর। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছেছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে সড়ক পথে গাড়িবহর নিয়ে আজ দুপুর 12টার কিছু সময় আগে হাসপাতালে পৌঁছান তিনি। এদিন বেলা 11:15টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জুবাইদা রহমান। প্রায় 17 বছর পর গত মে মাসে একবার বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন তিনি। বৃহস্পতিবার ঢাকাস্থ কাতার দূতাবাস থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য দেশটির আমিরের বিমান কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই কাতার থেকে রওনা হবে। তবে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। বেগম জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে 7 তারিখ রোববার তিনি ফ্লাই করবেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত সরকারের কাছে অনুরোধ করা হলেও এখনও কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি বলেন, বিষয়টি দ্রুত নিষ্পত্তি হওয়ার মতো নয় এবং ভারত কিভাবে সাড়া দেয় সে ব্যাপারে সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আপাতত যা জানা গেছে তা হলো ভারত বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে। আজ সকালে রংপুর সফরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া 5 জন শিক্ষক নেতা সহ দেশের বিভিন্ন জেলার 42 জন সহকারী শিক্ষক এবং 1 জন প্রধান শিক্ষককে বদলি করা হয়েছে। অন্যদিকে গত 2 দিনে নোয়াখালী জেলার সব সহকারী শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শিক্ষক নেতারা হলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কাশেম শাহিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শাহিন লিপি, সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ নেতা মোহাম্মদ মাহবুবুর রহমান এবং মোহাম্মদ আনোয়ারুল উল্লাহ। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ গণমাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন জেলার 42 জন সহকারী শিক্ষককে বদলি করা হয়েছে, আর নোয়াখালী জেলার সব শিক্ষক এবং দেশের বিভিন্ন এলাকার আরও কিছু শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে 41 কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে 49 বিজিবির ঘিবা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বড়ই বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে বস্তা মাথায় নিয়ে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ধাওয়া দেয়। তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার করা বস্তাগুলোতে 41 কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক সিজার মূল্য 1,43,500 টাকা। 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান চলছে। উদ্ধারকৃত মাদক বেনাপোল পোর্ট থানায় মামলা করে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মাগুরা জেলা ত্রিবার্ষিক নির্বাচন চলছে। মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। কেন্দ্রীয় কমিটির পরিচালক আমিনুল ইসলাম, ইমুল কায়েস ও সাহেব আলী ভোট গ্রহণ পরিচালনা করছেন। মোট 94 জন ভোটার তাদের ভোট দিচ্ছেন। 18টি পদের মধ্যে 8টি পদে 14 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হিমেল হাওয়ার দাপটে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের উপস্থিতি আরও জোরদার হয়েছে। ইতোমধ্যে তাপমাত্রা নেমে এসেছে 11 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। ডিসেম্বরের শেষ দিকে সারা দেশের জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ, আর তখন সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আজ সকালে আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, ডিসেম্বরের শেষ দিকে একটি, জানুয়ারির মাঝামাঝি আরও একটি বা দুটি এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এসব শৈত্যপ্রবাহের পর শীতের আমেজ ধীরে ধীরে কমতে থাকবে এবং তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। তিনি জানান, প্রথম শৈত্যপ্রবাহটি সিলেট অঞ্চলে দেখা দিতে পারে, যদিও দেশের অন্যান্য এলাকাতেও এর প্রভাব পড়তে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকালে প্রকাশিত পূর্বাভাসে জানায়, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে 2 থেকে 3টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এসব শৈত্যপ্রবাহের সময় দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা নেমে আসতে পারে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিরোধী নেতাদের দেখা করতে দেওয়া হচ্ছে না জানিয়ে রাজনৈতিক বিতর্ক তুলে দিলেন ভারতের লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছে যে বিদেশি নেতাদের সঙ্গে বিরোধীদের সাক্ষাৎ পর্যন্ত করতে দিচ্ছেন না। বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে এই অভিযোগ এনে রাহুল বলেন, অথচ বিরোধী নেতাদের সঙ্গে দেখা করা এদেশের প্রচলিত গণতান্ত্রিক পরম্পরা। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও মনমোহন সিংয়ের সময় এই পরম্পরা জারি ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় রুশ প্রেসিডেন্ট পুতিন দিল্লি পৌঁছান। প্রোটোকল ভেঙে বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী নিজেই। লাল কার্পেটে দাঁড়িয়ে পুতিনকে বুকে জড়িয়ে ধরেন তিনি। তারপর একই গাড়িতে তারা দুজন বিমানবন্দর থেকে রওনা হন লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে। পুতিন নয়াদিল্লি পৌঁছার কয়েক ঘন্টা আগেই রাহুল গান্ধী সরকারি মনোভাবের সমালোচনা করে ওই মন্তব্য করেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।